ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো এখন বাজে 2টো বাজতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন 2:10। তো আমি আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি, কারণ সকালবেলা একটু তাড়াতাড়ি ছিল। কালকে সব কেটে কুটে রেখেছিলাম। কালকে সব কেটে রেখেছিলাম, যেমন হচ্ছে কি বলে ওর নাম, সবজি কেটেছিলাম আজকে সবজি করবো বলে, আর সবজি করবো বলে, আর ভাতেও সব রেডি করেছিলাম। তো সকালবেলা সবজি আর রুটি করেছি। আর এখন দেখো আমার লাঞ্চ নিয়ে এসেছি, শাক, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর ওখানে চাটনি আছে। লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি, কাজেই যাচ্ছি। আর এতক্ষণ একটু ঘুমাতেও পারলাম না, বারবার সবাইকার সঙ্গে ফোন করে করে কন্ট্যাক্ট নিতে হচ্ছিল। তো কি করব, একটু শুতেও পারলাম না। তো আমি যাচ্ছি, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই গানেরটা পড়লাম আজকে, হারমোনিয়াম না পিয়ানো, যাই হোক পড়লাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি বেরোই, কাজে যাই, রাস্তায় বেরিয়ে বা কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমরা গান্ধীনগরে দাঁড়িয়ে আছি। এই যে গান্ধীনগর স্কুলের অপর সাইডে দাঁড়িয়ে আছি। যার বাড়িতে এসেছি সে একটু গেছে, আসছে। আর ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, ওখান থেকে এসে গেছি, ওটাও হয়েছে। এই সাইড হচ্ছে সোদপুর স্টেশন, এই সাইড। আর এটা গান্ধীনগর, এই যে প্রাথমিক হাই স্কুল। তো চলো এই যে দাঁড়িয়ে আছি, উনি আসছে। পাটা তো খুব ব্যথা, তাও বেরিয়েছি। আর রাস্তায় বেরিয়ে চা খেলাম আর বিস্কুট খেয়েছি। চা বিস্কুট খেলাম, চাটা খুব সুন্দর করেছিল, একটু অল্প ছিল। দাঁড়িয়ে আছি, অনামিকা আসবে, দেখো চেষ্টা হয়ে গেছে। অতটুকু স্টেশন দাঁড়িয়ে আছে, অনামিকা আসবে, দেখো স্টেশনটা দেখো। শুয়ে আছে, ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি বিছানায় চলে এসেছি, মশারি টাঙিয়ে দিয়েছে বাবা। আর খাওয়া বাবান খেয়ে নিয়েছে, বাবান খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর রাতেবেলা রুটি খাইনি, একটু ঘুগনিটাই খেলাম। আর তো আজ সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, রুটি করেছিলাম, তো রুটি খাইনি। আর ওইভাবে টেপে না দে। তো পাটা খুবই ব্যথা করছে, অনেকক্ষণ আজকে হাঁটা হয়েছে এবং অতটা সিঁড়ি ভাঙা হয়েছে, সাবওয়ে দিয়ে যাতায়াত করতে হয়, তো প্রচণ্ড সিঁড়িটা ভাঙতে হয়। তো চলো সাথে থাকো। আর অনামিকা ছিল, কারণ অনামিকার থেকে আমার একটা স্ক্রাবার নিলাম। ওটা একজন স্ক্রাবার চেয়েছে, আবার একজন স্ক্রাবারটা তুলবো। ওর জন্য স্ক্রাবারটা, মিল্কানি সুগার স্ক্রাবটা অনামিকার থেকে নিলাম। তো ওর জন্য একটু লেট হলো, অনামিকা এসে আমাকে স্ক্রাবারটা দিয়ে গেল। তো চলো আজকে এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা ফলো করনি, অবশ্যই গিয়ে অর্পিতা লাইফস্টাইলে গিয়ে ফলো করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ারটাও কিন্তু করো। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা, গুড নাইট। সবাই আজকে টায়ার্ড, বাবানও আজকে টায়ার্ড, কারণ মা এসে আবার খেলতে গেছিলো এখানে বঙ্কিমপল্লির মাঠে। প্র্যাকটিস ছিল না, জাস্ট খেলতে গেছিলো স্কুল থেকে এসে। তারপরে আবার পড়া, দুটো পড়া একসাথে পরপরই ছিল। তো চলো আর বেশিটা বাড়ালাম না ব্লগটা।
আজকের মতন এইটুকুনিতেই শেষ করলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।